কেমন আছেন আমার সকল শ্রোতাবৃন্দ? আশা করি সবাই ভালো আছেন। আমরা শুরু করেছিলাম কৃত্তিবাসী রামায়ণ। এর আগের পর্বে আমরা জেনেছিলাম দস্যু রত্নাকর কিভাবে একে একে তার বাবা মা স্ত্রী প্রত্যেকের কাছে যায় আর জিজ্ঞেস করে কেউ তার পাপের ভাগিদার হবে কিনা, কিন্তু প্রত্যেকেই তাকে প্রত্যাখ্যান করে। যাই হোক, আগের ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই যাবেন, ভিডিওতে গিয়ে প্লেলিস্ট থেকে পরপর দেখতে থাকবেন, অনুরোধ রইল। তবে শুরু করা যাক আজকের পর্ব। আজকে আমরা জানতে চলেছি ব্রহ্মা কর্তৃক রত্নাকরের বাল্মীকি নামকরণ ও রামায়ণ রচনাকরণে বরদান। ব্রহ্মা বলেন, শুনো নারদ তপোধন, যে কহিল মিথ্যা নহে শিবের বচন। রাম নাম ব্রহ্মাস্থানে পেয়ে রত্নাকর, সেই নাম জপে ৬০,০০০ বৎসর। এক নাম জপে এক স্থানে এক আসনে, সর্বাঙ্গ খাইল বাল্মীকের কীটগণে। মাংস খেয়ে পিগু তার করিল শোষর, হইল কণ্টকুশ তাহার উপর। খাইল সকল মাংস অস্থি মাত্র থাকে, বাল্মীকির মধ্যে মুনির রাম নাম ডাকে। ব্রহ্মার মুহূর্ত ৬০,০০০ বৎসর, পুনঃ আইলেন ব্রহ্মা যথা মুনিবর। সেখানে আসিয়া ব্রহ্মা চতুর্দিকে চায়, মনুষ্য নাহিক কিন্তু রাম নাম হয়। রাম নাম শোনে মাত্র পিণ্ডের ভিতর, জানিল ইহার মধ্যে আছে মুনিবর। আজ্ঞা করিলেন ব্রহ্মা ডাকি পুরন্দরে, ৭ দিন বৃষ্টি কর পিণ্ডের উপরে। বৃষ্টিতে মৃত্তিকা গেল গলিয়া সকল, কেবল দেখিল অস্থি আছে অবিকল। সৃষ্টিকর্তা করিলেন তাহারে আহ্বান, পাইয়া চৈতন্য মুনি উঠিয়া দাঁড়ান। ব্রহ্মারে কহিল মুনি করিয়া প্রণাম, মোরে মুক্ত কইলে তুমি দিয়া রাম নাম। ব্রহ্মা বলে, তব নাম রত্নাকর ছিল, আজি হইতে তব নাম বাল্মীকি হইল। বাল্মীকিতে ছিলা যেই তেই এ বিধান, ৭ কাণ্ড কর গিয়া রামের পুরাণ। যেই রাম নাম হইতে হইলা পবিত্র, সেই গ্রন্থ রচ গিয়া রামের চরিত্র। ষোড় হাতে বলে মুনি ব্রহ্মা বিদ্যমান, কেমন হইবে গ্রন্থ কেমন পুরাণ। কেমন কবিতা ছন্দ আমি নাহি জানি, শুনিয়া বিধাতা তারে কহেন আপনি। সরস্বতী রহিলেন তোমার জিহ্বাতে, হইবে কবিতা রাশি তোমার মুখেতে। শ্লোক ছন্দে তুমি যেবা করিবে পুরাণ, জন্মিয়া সে সব কর্ম করিবেন রাম। এত বলি ব্রহ্মা গেল আপন ভুবন, আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ। এবার আমরা জানব নারদ কর্তৃক বাল্মীকিকে রামায়ণ রচনার আভাস প্রদান। একদিন সে বাল্মীকি সরোবর কূলে, রাম নাম জপেন বসিয়া বৃক্ষমূলে। ক্রৌঞ্চ ক্রৌঞ্চি বসিয়া আছিল বৃক্ষ ডালে, এক ব্যাধ আসি পক্ষী বিন্ধিলে কোনলে। বিন্ধিলেক ব্যাধ পক্ষী শৃঙ্গারের কালে, ব্যাকুল হইয়া পড়ে বাল্মীকির কোলে। রামেশ্বরে বলে মুনি কানে দিয়া হাত, জীব হত্যা কইলে পাপি আমার সাক্ষাৎ। শৃঙ্গারে মারিলে পক্ষী বড়ই কুকর্ম, পাপিষ্ঠ নারকি তুই নাহি কোনো ধর্ম। বিনা অপরাধে হিংসা কর পক্ষী জাতি, বুঝিলাম তোমার নরকে হবে স্থিতি। এতেক বলিয়া মুনি শাপ দিল তাকে, এই শ্লোকে এই শ্লোক নিঃসরিল মুখে। শোক হইতে শ্লোকের হইল উপাধান, মানিষাদ বলিয়া তাহার উপাখ্যান। চারিপদ ছন্দ মুনি লিখিলে কোপাতে, লিখিয়া আপনি মূল না পারে বুঝিতে। ভরদ্বাজ সন্নিধানে করিল গমন, গুরু শিষ্য বসিয়া আছেন ২ জন। ব্রহ্মা পাঠাইয়া দিল তথা নারদেরে, বাল্মীকিরে উপদেশ করিবার তরে। যেখানে বাল্মীকি মুনি ভাবেন বসিয়া, সেখানে নারদ মুনি উত্তরিল গিয়া। নারদে দেখিয়া মুনি সম্ভ্রমে উঠিল, দণ্ডবৎ করিয়া আসন তারে দিল। সেই শ্লোক শুনাইল মুনি নারদেরে, নারদ করিয়া অর্থ বুঝাইল তারে। এই শ্লোক ছন্দে তুমি করো রামায়ণ, উপদেশ কহি জানি তুমি সে ভাজন। সূর্যবংশে দশরথ হবে নরপতি, রাবণ বধিতে জন্মিবেন লক্ষ্মীপতি।
শ্রীরাম লক্ষ্মণ আর ভরত শত্রুঘ্ন তিন গর্ভে জন্মিবেন এই চারিজন। সীতা দেবী জন্মিবেন জনকের ঘরে, ধনুর্ভঙ্গপণে তার বিবাহ তৎপরে। পিতার আজ্ঞায় রাম যাইবেন বন, সঙ্গেতে যাবেন তার জানকী লক্ষণ। সীতারে হরিয়া লবে লঙ্কার রাবণ, সুগ্রীব সহিত রাম করিবে মিলন। বালিকে মারিয়া তারে দিবে রাজ্যভার, সুগ্রীব করিয়া দিবে সীতার উদ্ধার। 10 মুণ্ড 20 হাত মারিয়া রাবণ, অযোধ্যার রাজা হইবেন নারায়ণ। কহিবেন অগস্ত্য রাবণ দিগ্বিজয়, পুনরায় সীতাকে বর্জিবে মহাশয়। 5 মাস গর্ভবতী সীতারে গোপনে, লক্ষণ রাখিবে তারে তপবনে। লবকুশ নামে হবে সীতার নন্দন, উভয়ে শিখাবে তুমি বেদ রামায়ণ। 11 সহস্র বর্ষ পালিবেন ক্ষিতি, পুত্রে রাজ্য দিয়া স্বর্গে করিবেন গতি। জন্ম হইতে কহিলাম স্বর্গ আরোহণ, জন্মিয়া করিবে ইহা প্রভু নারায়ণ। এত বলি নারদ গেলেন স্বর্গবাস, আদিকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস। আজ এ পর্যন্তই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, তার সঙ্গে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজ তবে আসি।